আল্লাহ এমন এমন ব্যক্তিকে এমন এমন কারণে মাফ করে দেবেন, হয়তো দুনিয়ার মধ্যে সেটা আপনার কাছে গণ্যের কারণ। এক ব্যক্তি, আমার নবী জান্নাতে ঘুরতেছে, দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে মেরাজের সময়। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, একেবারে এরকম করে ঘুরতেছে, কি কাজ করছে? হযরত জিবরিল বলতেছেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা কাটা গাছ ছিল, উনি এই মানুষের কষ্ট হচ্ছে বিধায় গাছটা কেটে ফেলেছে, আল্লাহ শুধু এই কারণে তাকে ব্যস্ত দিচ্ছে। কিয়ামতের ময়দান আরেক মহিলা জাহান্নামে গেছে, এটা বুখারী শরীফের রওয়ায়াত। বনি ইসরাইলের মহিলা, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, কিন্তু তার ঘরে একটা বিড়াল ছিল, সেই বিড়ালকে বাইরেও যেতে দিত না, বেঁধে রাখতো, খাওয়ানো দিত না। এরকম করতে করতে বিড়ালটা মারা গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিছে। আরেক মহিলা, খারাপ মহিলা, একই হাদিসের মধ্যে, ও সেই ব্যক্তি তার খারাপ কাজ করে আসার সময় রাস্তার মধ্যে দেখেছে গরম একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে পানির তৃষ্ণায়। সেই মহিলার অন্তরে বড় দয়া আসছে, সে কি করেছে, মানে কূপ থেকে পানি নিয়ে তার মৌজাতে করে ওই কুকুরকে পান করাইছে। শুধু এতটুকুন কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। আপনারা মাথায় রাখবেন, ঠাস করে পারলে বিড়ালকে, কুকুরকে গরম পানি মেরে দেন আপনারা, ঠিক না? এই কাজ কখনো করবেন না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম। কারণ যাকে মারছেন ওইটাও কিন্তু আমার আল্লাহ সৃষ্টি, যেরকম আপনি আল্লাহ সৃষ্টি। আপনারা বুঝতে পেরেছেন? কুকুর, আপনারা গাছ একটা মেরে দিয়েছেন, কুকুর ল্যাংড়া হয়ে গেছে, কুকুরের কিন্তু ব্যথা লাগে। বুঝতে পেরেছেন? এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা করব না। আমরা আখেরি বক্তব্য 2 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো কে কোন কাজে মুক্তি পেয়ে চায় আমরা জানি না, আবার কে কোন কাজে আটকে যায় এটাও আমরা জানি না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিচ্ছে, চিন্তায় পড়ে গেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম, কি? ও আল্লাহ, আমাকে যে মাফ করছেন, আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না, কি কারণে মাফ করছে? আমার আল্লাহ বলতেছে, হালাল রুজি কামানোর জন্য যেই ঘাম ফালাইছস তুই, ওই ঘামের কারণে মাফ করে দিচ্ছি। হায় হায়। ও আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছে, আওকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেই ক্ষমাটা নফল নামাজ রোজা দিয়ে হবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা মাফ করাবো কি দিয়ে? কয়টা মাফ হয়ে যায় হালাল রুজি কামাই করতে গিয়ে যখন ঘাম পড়ে, ওই ঘাম দিয়ে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেন।